হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শখের রান্নাঘর। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ফালুদা রান্নার রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণে আমরা ফালুদা তৈরি করব আজ। তবে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমরা চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব হাফ কাপ চিনি। এরপরে বলক আসলে আমরা দিয়ে দিব আগার আগার পাউডার 2 টেবিল চামচ পরিমাণের। এবার আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বলক তোলা আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমাদের দেখুন হয়ে গেছে জেলটা তৈরি। এবার আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে আমরা নামিয়ে নিয়েছি। যদি আপনাদের কোনো প্রকার দলা থাকে তবে অবশ্যই এটাকে ছেঁকে নেবেন। এবার আমি 3টা পাত্রে আলাদা আলাদা করে নিয়ে নিব। কালার মেশানোর জন্য আমি আজকে 4 রকমের বানাবো। একটা সাদা আর লাল, হলুদ আর সবুজ কালার বানাবো। যে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সবুজ কালারটা। আপনারা এখানে ফুড কালারটা ব্যবহার করবেন। তারপর ভালোভাবে আমি এটাকে নেড়ে দিব। এবার আমি এই জেলটাকে ঠান্ডার জন্য রেখে দিব সাইডে। এভাবে করে আমি আরো 2টা কালার বানিয়ে নেব। এই যে আমি হলুদ কালারটাও এখানে নিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার এটাকেও আমি এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। হালকা ঠান্ডা হলে আপনারা এটাকে চাইলে ফ্রিজে নরমালেও রেখে দিতে পারেন, অথবা সাইডে একটু রেখে দিবেন যাতে করে বাতাসে এটা জমাট বেঁধে যায়।
চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসায় দিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর 2 কাপ পানি দিয়ে ভালোভাবে একে জাল দিয়ে নিব। এরপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ আমরা চিনি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার আমাদের দুধটা বলক চলে আসছে। এর মধ্যে আমরা দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি পাশে গুলিয়ে রেখেছি। আপনারা অবশ্যই দেওয়ার সময় এটাকে ভালোভাবে নেড়ে দিবেন, কারণ কাস্টার্ড পাউডারটা ভিজানোর পরও দলা বেঁধে থাকে, নিচে জমাট বেঁধে থাকে। দেখুন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি দেওয়ার আগে। আপনারা এইভাবে কাস্টার্ডটা দেওয়ার আগে এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এরপরে আস্তে আস্তে কাস্টার্ডটা দুধের মধ্যে, লিকুইডের মধ্যে ঢালবেন আর নাড়তে থাকবেন, নয়তো নিচে দলা পাকিয়ে যাবে। এই যে দেখুন আমি 4 রকমের জেল তৈরি করে নিয়েছি। এই হলুদ কালারের জেল দেখুন কি সুন্দর চকচক করছে, কাচের মতো। একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এই যে লালটা, লাল কালারের, সবুজটাও দেখুন কি সুন্দর লাগছে। আর আমার অল্প একটু জেল ছিল, সেটা দিয়ে আমি সাদা কালারের বানিয়ে নিয়েছি মুক্তোর মতো। কি সুন্দর চকচক করছে জেলটা। এখন এখানে আমি 1/2 কাপ নুডলস আর 1 কাপ পরিমাণ সাবুদানাকে সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে সাবুদানাটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সাবুদানা আর নুডলসটাকে দিয়ে দিব। এই যে আমি অল্প একটু দিয়ে এরপরে কাস্টার্ডটা দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব। এভাবে করে আমি সবগুলো নুডলস সাবুদানা দিয়ে কাস্টার্ড দিয়ে একত্রে মিশিয়ে নিব। আমি 2টা পাত্রে আলাদা আলাদা করে নিয়েছি। এটা আমার ছেলের জন্য, আমার ছেলে ফল খায় না, সেজন্য আলাদা করে আমি ওর জন্য জেল দিয়ে বানিয়েছি। আরেকটা পাত্রের মধ্যে আমাদের জন্য নিয়েছি, ওইখানে আমাদেরটার মধ্যে ফল দিয়ে নিয়েছি।
এই যে দেখুন আমি এখানে 5-6 পদের ফল কেটে নিয়েছি। আপেল, খেজুর, আঙুর, কলা আর আনার কেটে নিয়েছি। এই ফলগুলো আমি এখন সবগুলো কাস্টার্ড আর সাবুদানা যে মিশ্রণটা আছে ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো ফল দিতে পারেন। আমার ঘরে যে ফল ছিল আমি সেই ফলগুলি এখানে কেটে দিয়ে দিয়েছি। এবার আমি এই সবগুলো বেটারটাকে একসাথে মিশিয়ে উপরে জেল দিয়ে সাজিয়ে দেব। দেখুন আমাদের তৈরি হয়ে গেল ফালুদা। আপনারা অল্প সময়ে এই ফালুদাটা তৈরি করতে পারবেন। ইফতারিতে অথবা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ফালুদা তৈরি করে খেতে পারবেন। এই যে আমাদের ডেজার্টটি তৈরি হয়ে গেল। এবার আমরা আসি, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।